সব বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি কি জানো, এইটা হচ্ছে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, আর হচ্ছে ডিমের খোসা, আর হচ্ছে চা পাতা। আমি এটাকে ভিজিয়ে রেখে দিই 1 লিটার জল দিয়ে। এইটা ভিজিয়ে রেখে পরের দিন মানে 24 ঘন্টা পর এটাকে 1 লিটার জলটাকে আমি 2 লিটার বানাই, দিয়ে তারপর আমার গাছগুলোতে দিই। এতে গাছের গ্রোথ খুব ভালো হয় আর ফুল ভালো হয়, গাছ মাটি ভালো থাকে। এটা সপ্তাহে না 10 দিন অন্তর অন্তর দিই। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আমার নতুন বাগানে এইগুলো অনেক গাছ হয়েছে, তো একদিন গাছগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। সব ভালো ভালো ফুল ফোটে, বেলি ফুল, জবা ফুল, টগর ফুল, অনেক গাছ আছে। এই সারগুলোই দিই আমি, কিন্তু কোনো রাসায়নিক সার দিই না। ডিমের খোলা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, চা পাতা বা সব সবজি কেটে যার খোসা থাকে সেগুলো ভিজিয়ে দিই। তো আজকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে দেখাবো, আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস আছে, সেই উপলক্ষে আমি বাড়িতে একটু পুজো করব। সেই পুজোর জন্য সব কিছু আয়োজন করছি। কি করছি না করছি সবটাই তোমাদের ভিডিওতে দেখাবো। একদম দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। চলো আর বকবক করবো না, ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবে কেমন লাগলো। এখানে সব ফল রয়েছে, দাঁড়াও সরিয়ে দিয়ে। আজকে পুজোর জন্য সব বাজার করে নিয়ে এসছে। এখানেও আছে কি সব, পরে বের করব। এখানে ফল টল মিষ্টি মিষ্টি আছে। আজকে তো লোকনাথ বাবার পুজো আছে, পুজো করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি না ভুলেই গেছিলাম লোকনাথ বাবার পুজো আজকে। আমি ভেবেছিলাম 3 তারিখে হয় এটা জানি, সেটাই ভেবেছিলাম। কালকে রাত্রিবেলায় আমার ইউটিউব বাঁচিয়ে দিল, ইউটিউব সত্যি বাঁচিয়ে দিল, না হলে জানতে পারতাম না। আমি ওই 1টার নাগাদ ইউটিউব দেখছি, তখন দেখি হট করে না লোকনাথ বাবার পুজোর সব ছবি টবি আসলো। তখন আমি দেখি তো কি, তখন দেখছি না বলছে 19শে জ্যৈষ্ঠ রবিবার পড়ছে, 19শে জ্যৈষ্ঠ রবিবার। তো ভালো হলো আগে জানতে পারলাম, যদি রাতে জানতাম তো কী করে হতো, হতোই না। তো এখন বাজার টাজার করেছে, গিয়ে বাজার করে আনছে। আর মাম্পিয়া দিদিভাই আসবে, ওদের আনতে গেছে রিজুর বাবা মানে আমার কর্তামশাই, দিদিভাইদের। এখন বাজে 11টা, আমি খাওয়ার ব্যবস্থা করছি আর দুপুরবেলায় রান্না টান্না করব। এখন ওরা খাবে টাবে, নিরামিষ রান্না করব, ঘরের সবাই তো খাবে, আমি আর মাম্পি উপোস আছি। আর দিদি, জামাইবাবু, আমার ছেলে, আমার বর, কর্তামশাই খাবে, ওইগুলো রান্না করব। তো আজকে অনেক কাজ আছে, পরে তোমাদের সাথে আবার শেয়ার করব। যতটা পারলাম একটু বলে দিলাম তোমাদেরকে ঘটনাটা। এবার আমি তার মধ্যে আবার 2টো শাড়ি ছিল জানো, 2টো শাড়ি আবার ফলস লাগালাম। নেওয়ার ছিল মেয়েটার, এক কাস্টমারের, কিন্তু কাজের মেয়েগুলো যারা ছিল তারা ফোন ধরেনি, আসেনি। এখন বসে বসে কালকে রাতে একটা করলাম, এখন একটা করলাম। তারপর হাজব্যান্ডকে কী করে দিলাম, রুটি খেলাও আর দুধ দিলাম। আর এই ঘরটাকে মোছা হবে, ঝাড় দিয়ে দিয়েছি, মুছবো। আর বাসন টাসন তো সব তুলে রেখেছি, সেইগুলো সব নামাতে হবে। উপরে আছে যে এখন এই রান্নাঘরের উপরে সব আমি এখন গুছিয়ে রেখে দিয়েছি, উপরে বাক্সগুলোর মধ্যে সব আছে। রাখার পর এখানটায় এই জায়গাটাকে পরিষ্কার করব। আগে আগে খাবারে রান্না করি, সব বাড়ির লোকেরা খাক, এটাকে পরিষ্কার করে তারপর আমি এই জায়গাটাকে পরিষ্কার করব, করে এখানে রান্না করা হবে। চলো আজকে বেশি কথা বলছি না। আর এই কুরকুরিকে দেখে নাও, তোমাদের মাঝে কুরকুরি দেখায়। এই ছেলের ঘর, বদমাসটা আজকে নেই, সেই জন্য একটুখানি ঘরে ঢুকতে পারলাম। তো মা কই? আসছে পিছনে। আমার জুতোটাও ঢিলা ঢিলা লাগছে। আসেন টেপি, আসেন সব এসছে দেখো, ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে থাকবে বলে। আজকে আমার ঘরে পুজো। চলো, বিকাশে পরে আসবে, জামাইবাবু পরে আসবে দুপুরবেলা। জামাইবাবুকে দিদিভাই যা বলে তাই। হ্যাঁ,
হ্যাঁ চল, দিদিভাই ট্রেনিং দিয়ে যে আমি তো এখনো ট্রেনিং দিতে পারলাম না। হ্যাঁ মশাই করে নিয়েছে, করে ঠরে চলে এলো। একবারে বলে বেরোচ্ছি যখন, তাহলে আমি আগে করে নিই। না না এখানে সব কাটাকুটি চলছে, এই ঠাকুরের সব ভোগের সব আয়োজন শুরু হয়েছে। আর পরে দেখাবো, এখানে আমি বসে বসে কাটছি, আর আমার দিদিভাই মুখে শুয়ে রয়েছে দেখো। এই আবার কি বলছে দিদিভাই জানো, আমি বলছি মাম্পি এত পারবে না গরমের মধ্যে, বলছে কি না কেন করবে না, করুক, অল্প বয়সে করবে না তো কখন করবে। সে কিন্তু নিজে করেনি কোনো দিন অল্প বয়সে, হাওয়ায় উড়ে 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 সব কাজ হয়ে যেত। তা বলছে হ্যাঁ আমি হাওয়ায় উড়ে উড়ে কাজ করে এখন বুড়ি হয়ে গেলাম বল। আমি বললাম দাঁড়া ভিডিও করে কথাগুলো ধরে রাখবো, পরে বুড়ি বয়সে সব শুনবো আর হাসাহাসি করবো আমরা, সেই জন্য জাস্ট ভিডিওটা করলাম। যে আর ওইদিকে ডাল ভাজা হয়ে গেছে, ভেজে মাম্পির জলে ভিজিয়ে রেখেছে, আর একদিকে পায়েস বসিয়েছে আর একদিকে ভাজা করছে। আমি ওঠার পর এখন কাটতে উঠেছি, বসেছি তো, মোটা মানুষ বারবার উঠতে পারবো না, পরে গিয়ে ভিডিওটা ওকে করে দেখাবো। এইগুলো রেখে দিই পরে যখন দেখবো, সেই জন্য। আর কতবার আসবে কি মাম্পি থাকবে লোকনাথের পুজোয়, তো হবে না সবসময়, থাকতেও পারবে না, এই বছর প্রথম থাকলো। আর দিদিভাই ঘুমাচ্ছে, আমার জামাইবাবু আমার বর ঘুমাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে, তো আর পরে আবার আসছে। হ্যাঁ বলে গেছে, লোকে করে না এটা, কেউ কিছু বলে না। এই যে চলছে ভাজাভুজি চলছে, মাম্পি করছে, আর এখানে পায়েস হয়ে গেছে, একটু বাকি আছে। গ্যাসটা আস্তে করে দিই, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আস্তে ছিল তাহলে এখন একটু জোরে করেছি, এটা কর সেদ্ধ হয়ে গেছে ওই জন্য জোরে করেছি। হ্যাঁ আর আমি তোকে বলছিলাম না আদা খুঁজছি তোকে, হ্যাঁ ওটা মধ্যে সামান্য লবণ দিবি, একটু দিতে সামান্য, হ্যাঁ সব জিনিসে লবণ। সব ভাজা হয়ে গেছে, এখানে করকম ভাজা আছে, কুমড়ো, ভেন্ডি, বেগুন, আলু আর পটল ভাজা হবে। আমরা দুপুরে কাজ করতে করতে হট করে দেখি জামাইবাবু ঘুমাচ্ছে আর মোবাইলটা চলছে দেখো। ভাবলাম ভিডিওটা করে রাখি, জামাইবাবুকে পরে দেখাতে পারবো। বলে কি না আমি ঘুমাই না, এই ঘুমাচ্ছে, হাত থেকে কিন্তু মোবাইলটা পড়েই যেতে পারতো, হ্যাঁ ওই জন্য একটু ভিডিও করে রেখে দিলাম, আর সেই ভিডিওটাও তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। এটা বসিয়ে দে, আমি ধরাচ্ছি ঠান্ডা হোক। এবার তৈরি করছে বাল্যভোগ। এই বাল্যভোগটা তৈরি করতে হয় কিভাবে সেটা দেখাচ্ছি। এখানে জলের মধ্যে সব সবজি দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে, যে জাস্ট সবজিটা সেদ্ধ হবে, তারপর কি করব সেটাও তোমাদেরকে বলে দেখাচ্ছি। বাল্যভোগটা বাবা লোকনাথকে আগে দিতে হয়। মাম্পিকে একটু দেখিয়ে আমি আবার পুজোর কাজে চলে এলাম। এখানে ঠাকুরের সব ফুল টুল সাজিয়ে নিচ্ছি, মাঝে মাঝে যাচ্ছি মাম্পিকে সব কিছু দেখিয়ে আসছি, আর আমি এদিকে ঠাকুরের কাজটাও করে নিচ্ছি। এই যে একটা সাদা পদ্ম ফুল নিয়ে এসেছিলো, খুব ভালো হয়েছে, আমি কিন্তু বলিনি, আমার কর্তামশাই দেখে নিয়ে এসছে, আমার মনে ছিল না, যাই হোক পেয়ে গেলাম, পদ্ম ফুল বাবাকে দিতে পারবো। এবার বেলপাতা, তারপরে নানা রকম ফুল দিয়ে এটাকে শুদ্ধকরণ করে নেবো। তারপর দেখো আমার সিংহাসনটাকেও সাজিয়ে নিচ্ছি। এবার বাবাকে চান করাবো গঙ্গার জল, দুধ আর অগরু দিয়ে, আর একটু কাঁচা দুধ বাবাকে খেতে দিতে হয়, বাবা ভালোবাসতেন খুব ঠান্ডা কাঁচা দুধ, সেটাও একটা গ্লাসে ঢেলে নিলাম। ভিডিও লোকে দেখতে ভালোবাসে। এটা হচ্ছে অগরু, এটা দুধের মধ্যে মিশিয়ে নিলাম, দিয়ে বাবাকে অভিষেক করব। আর একটু ফুলেও দিয়ে দিলাম, সব ফুলে দিয়ে এটা রাখলাম। আর মানে আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি, আমি অত নিয়ম টিয়ম জানি না, আমার মন থেকে যেরকম ডাকে বাবাকে বা অন্য যে ভগবানকে আমি সেইভাবেই পুজো করি, আমার কাছে কোনো নিয়ম নেই,
আমি নিজেই যেটা ভালো লাগে সেইভাবেই আমি করি। ঘরের ঠাকুরকে যে যেরকমভাবে ডাকবে। আর ব্রাহ্মণ দিয়ে পুজো আমি খুব একটা পছন্দ করি না, সেই জন্য নিজেরটাকে নিজে করি। কেন আমি যেভাবে আমার ইষ্ট দেবতাকে ডাকবো, তারা তো এসে আমার ইষ্ট দেবতাকে এত ডাকবে না আমার সংসারে মঙ্গলের জন্য। আমার সংসারে মঙ্গলের জন্য আমাকেই ডাকতে হবে। আর আমার সিংহাসনে এনারা থেকে সেই জায়গাটাই করে দিয়েছে মন্দিরের মতো, সেই জন্য আমি আর কোনো জায়গায় মানে ব্রাহ্মণ দিয়ে করাই না, আমি নিজেরটাই নিজে করি। আমি লক্ষ্মী পুজো, কালী পুজো যা পারি, দুর্গা ঠাকুরের সব আমি নিজে করি। নিজের বাবা মাকে খেতে দেবো, চান করাবো, তা বলে কি লোক দিয়ে করাবো? আমি নিজেই করাবো যতক্ষণ পারবো, তাই না? সেই জন্যই আমি করি না। আমি এবার মাম্পিকে ডেকে বললাম, মাম্পি তুইও একটু শিব ঠাকুরের মাথায় জল দিয়ে দে। এইভাবে নিজেদের যেরকম মনের আশা। এবারে সব পুজোর ভোগ মাম্পি রান্না করেছে। বললো মানে এবার আমি করব, তুই অন্য কাজ কর, আমি যখন আছি। আমি কর্তালি, ঠাকুরের জিনিস কাজ করা তো ভালো না, ভালো তো, খারাপ তো কিছু না, কিন্তু এই গরমে ও একা একা করছে। আমি এই মাঝে মাঝে একটু গিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, এই ও পুরোটাই করেছে। ভোলে বাবাকেও স্নান করানো হয়ে গেছে, বাবাকেও চান করানো হয়ে গেছে, ভালো করে বাবাকে মুছিয়ে দিলাম। আমি যেরকম করি পুজো সেইভাবে তোমাদের সাথে শেয়ার করছি। মুছিয়ে দিয়ে ভালো করে বাবাকে একটা সাদা কাপড় পেতে দিলাম, আর সাদা কাপড় দিয়ে বাবাকে একটু কাপড়ের মতো পেঁচিয়ে দিলাম, কারণ বাবা সাদা জিনিস ভীষণভাবেই পছন্দ করে, সব কিছুই সাদা। আমি ভোগেও দিয়েছি সবই সাদা মিষ্টি। বাবার পুজোতে লাগে তোমার জাম, তালের শাঁস, তারপর আমিত্তি, মিশ্রি, আর জলের মধ্যে কয়েকটা মিশ্রির দানা ফেলে দিতে হয়। বাবা জল যে খান সেটাও কিন্তু মিশ্রির দানা মিশ্রিতও জলই খান। এইভাবেই পুজো করেছি। আর কি করলাম, ভোগে করেছিলাম যা, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, দেখবে তোমরা। অন্য সময় আরও কিছু করতে পারি, কিন্তু আজকে হট করে আর বেশি কিছু করিনি, যতটা পেরেছি করেছি। হয়ে গেছে, বেশি করিস না, গলে যাবে। কি বন্ধ? এখানটা এটা করাটা, এবার এটা জল টেনে গেছে, এখানে একটু ঘি দিয়ে দে, হয়ে গেছে। এটা হচ্ছে বাল্যভোগ, লোকনাথ বাবার বাল্যভোগ। লাস্টে একটু ঘি দিয়ে, ঘিটাকে রেখে দিলে গলে যেত, বুঝেছিস? হয়েছে? এবার আমাদের বাল্যভোগটা হয়ে গেছে। হ্যাঁ, একদম সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর মানে অল্প একটু থাকবে, 70% থাকলে তখন তোমার চালটা দিয়ে দিতে হবে, আর ঘাটিস না। আমি বাবার পুজো বিয়ের অনেক আগের থেকেই করতাম, তা বিয়ের পরেও অনেক বছর করেছি। তারপরে এই বাড়ি চেঞ্জ, এই করা সেই করার জন্যে করে ওঠা হয় না, সেইভাবে আর করতে পারিনি কয়েক বছর ধরে। বাবা মাদের উপরে খুবই রাগ ছিল, আমাকে এই যাযাবরের মতো ঘুরে বেড়াও, তোমাদের বগল দাবাই নিয়ে নিয়ে একবার এ বাড়ি এ বাড়ি করি, যখন তুমি আমাকে আবার সুন্দর করে একটা বাসস্থান দেবে এবং তোমাদের আমি ঠিকভাবে রাখতে পারবো, তখনই আমি আবার সব পুজো করব। তো ওই জন্যেই আবার আমি সব পুজো করা শুরু করে দিয়েছি। পুজো আমি অনেক কিছুই করি, তো আস্তে আস্তে তোমরা দেখবে আমার ভিডিওতে আমি কি করি না করি। এখানে সাজিয়ে দিচ্ছি বাবার সব খাবার, সবই আমার রেডি হয়ে গেছে, এবার আমরা পুজোয় বসবো। এখানে বাবা মা বলতে বোঝাতে চেয়েছি আমার মন্দিরের ভগবান দেবতা সব মা বাবারা আছেন তাদেরকে। আমি তাদের উপরেই রাগ করি, তাদের উপরে ঝগড়া করি, তাদের সাথে আমি কথা বলি, তাদের উপর রাগ করলে আমি তাদেরকে দেখিও না চোখে। এত আমার যখন রাগ উঠে যায়, আমি রাগ করলে, অভিমান করলেই তখনই দেখি বাবা মা আমার উপরে দয়া হয়, তা না হলে কিন্তু হয় না। বলে না বাচ্চারা না কাঁদলে বাবা মা খেতে দেয় না, মায়েরা সেরকম। আমি রাগ করে যখন কান্নাকাটি করি তখনই আমাকে বাবা মা দেখা দেয়। এটা হচ্ছে কিন্তু আমার ভগবান বাবা মা। আমার তো নিজের বাবা মা কেউ নেই, সবই স্বর্গ, মানে
মারা গেছেন, সেই জন্যে এদেরকেই আমি সব কিছু বলি, এনারাই আমার সব। এনাদের কাছে তুমি যা বলবে এনারা তাই মানে, কাউকে দুঃখ মানে আমাকে আর উল্টে কথা শোনাবে না, যেমন বাবা মারা করে। আমরা যে কষ্ট যা বাবা মাকে বলি বাবা মারা শুনতো, অন্য কাউকে বলতো না। সেরকমই আমার ভগবান দেবতারাও তাই করে। সেই জন্য আমি এনাদের উপরেই রাগ করি, অনেক কিছু করি, রাগ করলে তাকাইও না। সেই জন্যে আমার সব পরিচিত বন্ধু বান্ধবরা তাই হাসে, বলে তুই এরকম করিস? আমি বলছি হ্যাঁ আমি এরকমই করবো। এই করে বাবা মারাই আমাকে দেখছে, এখনো জানি না আমি মৃত্যু পর্যন্ত এনারাই আমাকে দেখবে। আমি রাগ অভিমান যাই করি নিজের সন্তানের মতো আমাকে মার্জনা করে দেন, ভালোবাসেন আমাকে খুব এনারা। তারা সন্তানকে কি বাবা মারা ফেলে দিতে পারে? আমি একটু দুষ্টু সন্তান, কেননা যখন বাবা মারা দেয় না তখন আমি কান্নাকাটি করি, আর তেনাদেরকেও আমি চোখেও দেখি না। এইটাই হচ্ছে আমার কাজ। চলো, আজকে পুজো করতে করতে তোমাদেরকে অনেক কথা শেয়ার করে দিলাম। আমার শেয়ার করতে ইচ্ছা করে, কিন্তু মাঝে মাঝে ভাবি কি বলবো সবাইকে, সেই জন্য আর শেয়ার করা যায় না। আজকে পুজো করছি বলে পুজোর কথাই শেয়ার করছি। সেখানে পুজো হয়ে যাচ্ছে সবাই মিলে, আর এই ভিডিও করা নিয়ে তো খুব ঝামেলা হচ্ছে। আমি আর মাম্পি পুজো করছি, কেউ ভিডিও করে দিচ্ছে না। তারপরে এমন এক চিৎকার মিৎকার মেরেছি, তখন আমার কর্তামশাই আমার জামাইবাবু সবাই ছুটে এসেছে ভিডিও করে দেয়, না হলে সবাই খেলা দেখছে, খবর দেখছে এরকম। তারপরে আমার দিদিভাইকে দিলাম, দিদিভাই তুই কর দেখি। আমার দেখি দিদিভাই ভালো ভিডিও করলো। একটু ভিডিও করলে না ভালো লাগে। এবার নিজেদের পুজো করছি, নিজেদেরকে কিভাবে করব হচ্ছে না, এই জায়গাগুলো আমার সব দিদিভাই করে দিয়েছে, বেশ ভালোই ভিডিও করেছে, সেটাই ভাবলাম। আর যারা ভালো করতো তারা কেউ পারছে না এখন, এত খবর আর খেলায় ব্যস্ত। আর আমার তো ঘরে সবসময় সবাই খালি গায়ে থাকে, সেই জন্যে ভিডিও করা যায় না সবার সাথে। আমরাই এখানে পুজো করছি, পুজো দিচ্ছি। তারপর চা খাচ্ছে দিদিভাই, দিদিভাই গাল হাত বসে রয়েছে। ওকে তো যেরকম থাকে সেরকমই তুলে ফেলি, কি করবো, কি করা যাবে। সব এসছে পুজোতে, ও এলো কটার সময় এলি? 8:40, 9:45, 9টা 8:40 টাকা 9টা করে দিচ্ছে, 20 মিনিট। ঠিক আছে, ও 8টায় এসছে হয়েছে। সব একটুখানি দেখিয়ে দিই, ওরা ওখানে বসে গল্প করছে, দেখে না বাবা। ও যে কালটা একটু খালি গায়ে করে আছে, বিকাশ দাও খালি গায়ে, শুধু বাপ্পা দা এই খালি গায়ের জন্য না ফটোই তুলতে পারি না।